নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব উচ্ছে পাতার বড়ার রেসিপি। দেখুন, এখানে আমি উচ্ছে পাতাগুলোকে তুলে এনেছি গাছ থেকে। আপনারা চাইলে বাজার থেকেও কিনে আনতে পারেন। এবার পাতাগুলোকে আমি অনেকক্ষণ জলে, একটা বাটির মধ্যে জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর যাতে যেসব পাতাতে নোংরা থাকে সেগুলো জলে ভিজিয়ে রাখলে চলে যাবে। আর খুব ভালো করে ধুয়ে জল থেকে আমি একটা ঝুড়িতে জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি যতটা সম্ভব। আর এরপর এখন আমি ছোট ছোট টুকরো করে দেখুন কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা এটা কিন্তু ছুরি বা বটির সাহায্যেও করে নিতে পারেন। তো এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। দেখুন, আপনারা দেখলেই বুঝে যাবেন যে পাতাগুলো কিভাবে কাটছি। একটু ছোট টুকরো করে নিচ্ছি, তাহলে পকোড়াগুলো বানাতে বা উচ্ছে পাতার বড়াটা বানাতে সুবিধা হবে আর খেতেও ভালো লাগবে এইভাবে ছোট করে টুকরো করে নিলে। দেখুন, সবগুলো এভাবে কুচিয়ে নিচ্ছি। আর ভাতের পাতে আমাদের অনেকেরই তেতো খাওয়া অভ্যেস আছে। তো এরকমই অনেকেই ভাতের প্রথম পাতে তেতো খেতে পছন্দ করেন। তো এরকমভাবে একবার তারা বানিয়ে দেখতে পারেন উচ্ছে পাতার বড়া বা পকোড়া। তাহলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। গরম ভাতের প্রথম পাতে এরকম উচ্ছে পাতার বড়া কিন্তু মন্দ লাগে না খেতে। দেখুন, এইভাবে আমার সব পাতাগুলো কুচিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা বাটিতে তুলে রাখলাম। আর আমি কিন্তু পরিমাণে খুবই কম বানাচ্ছি, কারণ তেতো খুব বেশি তো খাওয়া যায় না, তাই খুব বেশি বানিয়েও লাভ নেই। তাই পরিমাণে আমি খুব কম করেই বানাচ্ছি। আপনাদের পরিমাণ মতো আপনারা বানিয়ে নেবেন। তো আমি প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম, আর ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম পরিমাণ মতো, আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো, আর দিয়েছি সামান্য একটু কালো জিরে। আর এবার দিলাম 1 চামচ চালের গুঁড়ো, আর 1.5 চামচ দিচ্ছি বেসন। খুব বেশি বেসন বা চালের গুঁড়ো দিলে এই পকোড়াটা খেতে অতটা ভালো লাগবে না, তাই কম করেই প্রথমে দিতে হবে। আর তারপর জল না দিয়ে এইভাবে চটকে একটু মেখে নিতে হবে। তারপর প্রয়োজন বুঝে অল্প অল্প করে জল দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। খুব বেশি পরিমাণ জল যদি একসাথে দেওয়া হয়ে যায় তাহলে ব্যাটারটা একেবারে নরম হয়ে যাবে, মানে পাতলা হয়ে যাবে। আর তাতে বেশি বেসন আর চালের গুঁড়ো দিতে হবে, তখন কিন্তু পকোড়াগুলো বা বড়াগুলো খেতে একেবারে ভালো লাগবে না। তাই অল্প করে জল দিয়ে এটাকে সুন্দরভাবে মেখে বুঝে নিতে হবে যে বড়াটা এইভাবেই তৈরি হয়ে যাবে কিনা। তো দেখুন, এইভাবে দেখলেই বোঝা যাচ্ছে আমার ভালোভাবে মাখা হয়ে গেছে, আর জলেরও প্রয়োজন নেই, আর বেসন বা চালের গুঁড়োরও প্রয়োজন নেই। আর এবার আমি গ্যাস ওভেনে চলে গেছি, আর গ্যাসে আমি গরম হতে দিয়েছি সাদা তেল। আমি এটা সাদা তেলেই বড়াগুলো ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলেও ভাজতে পারেন। তো এবার একটু একটু করে ছোট ছোট পকোড়ার আকারে আমি দিয়ে দিচ্ছি বড়াগুলোকে। দেখুন, এইভাবে আমি সব বড়াগুলোকেই ছেড়ে দিয়েছি তেলের মধ্যে। আর একটা পিঠ ভাজা হয়ে যাওয়ার পর আমি আরেকটা পিঠও উল্টে দিচ্ছি। এইভাবেই তেঁতোর বড়া বা উচ্ছে পাতার বড়াগুলো আমার ভাজা হয়ে যাবে। আর খুবই মুচমুচে হয় খেতে, যেহেতু চালের গুঁড়ো দিয়েছি বেসনের সাথে, তো খেতেও কিন্তু ভালোই লাগে। এইভাবে আপনারাও অবশ্যই ট্রাই করে দেখবেন যদি কখনো না খেয়ে থাকেন। আর কখনো কখনো জ্বর সর্দি হলে আমাদের মুখে কিন্তু রুচি থাকে না, তখন কিন্তু সব খাবারই খেতে বিস্বাদ লাগে। তখন মুখের রুচি ফেরাতে বা স্বাদ ফেরাতে এইভাবে উচ্ছে পাতার পকোড়া বা বড়া করে খেলে মুখের স্বাদ ফিরে যায়। এইভাবে আমার বড়াগুলো তৈরি করা হয়ে গেল। এবার গরম ভাতের সাথে কিন্তু এইভাবে উচ্ছে পাতার বড়া বানিয়ে খেতে বেশ ভালোই লাগে।